বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আর্টিস্টিক ফেবল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে আমার মনে হলো যে আমার কিছু ক্লাস যদি আমি ভিডিও করি তাহলে তাদের অনেক সুবিধা হবে, এবং আমি চেষ্টা করব ক্লাস 4 থেকে 8 পর্যন্ত এটা কন্টিনিউ করার, কখনো গ্রামার বা কখনো টেক্সট করানোর। তো আজকে আমার প্রথম ক্লাস আমি নিতে চাই ক্লাস 5 এর, যেহেতু ক্লাস 5 এর বইটি আহ, পরিবর্তন হয়েছে। তো চলুন আমরা শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ফর টুডে ক্লাস 5 নতুন বইয়ের প্রথম কভার পেজটা। তারপরে আমরা যদি আসি তাহলে এখানে আমরা কন্টেন্ট দেখতে পাবো, যেখানে আমাদের নতুন বইয়ের কিছু সূচিপত্র আছে। ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি, ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন, এরকম আমরা দেখতে পাচ্ছি ইউনিট 20 পর্যন্ত। কিন্তু এক একটা ইউনিটে আবার কিছু ভাগ আছে বিভিন্ন টেক্সটের কাজ দিয়ে। তো সেগুলো আমরা ধীরে ধীরে করবো ইনশাল্লাহ। আমি সেগুলোর সমাধানও আপলোড দিব। তো আমরা আসি ইউনিট 1 এর অ্যাট দ্য লাইব্রেরি। আমরা এখানে আজকে এটা পড়বো 1.1, 1.2 এবং 2.1। তো ঠিক আছে, আমরা শুরু করি। অ্যাট দ্য লাইব্রেরি, লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স, আস্ক অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। একটা দেখা যাচ্ছে পাবলিক লাইব্রেরি লেখা, আর একটাতে আমরা দেখতে পাচ্ছি তিনজন মানুষকে। তো এখানে প্রথমেই কিছু প্রশ্ন দেওয়া আছে। হ্যাভ ইউ এভার গান টু দ্য লাইব্রেরি? হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি অ্যান্ড হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তো প্রথম প্রশ্নের অর্থটা হচ্ছে, হ্যাভ ইউ এভার গান টু দ্য লাইব্রেরি? তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? তুমি লাইব্রেরিতে কি করো? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বই পছন্দ করো? তো এই ৩টা প্রশ্নের যখন আমরা উত্তর করব তার আগে আমাদের প্যাসেজটি পড়তে হবে। তাহলে আমরা পরবর্তীতে এটির একটি সুন্দর উত্তর দিতে পারবো। তো আসো আমরা আগে পড়া শুরু করি। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি টেক্সট দেওয়া আছে, রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। তো আমরা ধারণা করতে পারি প্রথম ছবিটিতে এই মেয়েটি রিনা আর এ হচ্ছে ওমর। তো এরা একটি পাবলিক লাইব্রেরিতে যাচ্ছে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তারা দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা পাবলিক লাইব্রেরিতে এসেছে বই পড়ার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু শব্দ একটু বোল্ড করে মার্ক করেছি। এই শব্দগুলোর অর্থটা জানাটা আমাদের খুবই জরুরি, এবং যেটা তোমাদের পরবর্তীতে রিডিংয়ের জন্য হেল্প করবে, বা শব্দের অর্থ জানলে আমরা পরবর্তীতে আরও অনেক কিছুর প্রশ্নের উত্তর সহজে করতে পারবো। তো আমি আবার পড়ছি, রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর একটি পাবলিক লাইব্রেরিতে। পাবলিক লাইব্রেরির বাংলা অর্থ হচ্ছে গ্রন্থাগার, গণগ্রন্থাগার। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা পাঠাগারে আসে বই পড়ার জন্য। টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, আজকে তারা পাঠাগারে একটি নতুন মেয়েকে দেখতে পায়। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক সেলফ, সে বইয়ের তাকে কিছু নতুন বই খুঁজছে। বা লুক ফর, এখানে লুক ফর অর্থ হচ্ছে খোঁজা, আর বুক সেলফ অর্থ হচ্ছে বইয়ের তাক। তো আমি আবারও বলছি, শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক সেলফ, সে বইয়ের তাকে কিছু বই খুঁজছে। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, ওয়ে ব্যাক হোম মানে বাড়ি ফেরার রাস্তায়। তারা তাদের বাড়ি ফেরার রাস্তায় দে বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, তারা কথোপকথন করলো এবং একে অপরের সাথে পরিচিত হলো। রিনা, হ্যালো, মাই নেম ইজ রিনা। রিনা বলছে, আমার নাম রিনা। আর ইউ নিউ হিয়ার? তুমি কি এখানে নতুন এসেছো? রূপা, হাই, আই অ্যাম রূপা, আমি রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। এখানে মুভ অর্থ স্থানান্তরিত হওয়া, আর নেইবারহুড অর্থ পাড়া বা প্রতিবেশী হিসেবে। তাহলে আমার পরিবার এখানে এই পাড়াতে স্থানান্তরিত হয়েছে। ওমর, হাই রূপা, আই অ্যাম ওমর। ইট সিমস ইউ লুক রিডিং বুকস। এটি দেখে মনে হচ্ছে তুমি বই পড়তে খুব ভালোবাসো। রূপা বলছে, ইয়েস, আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি। রিনা, হোয়াট কাইন্ডস অফ বুক ডু ইউ লাইক টু রিড? তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো? এখানে কাইন্ড অফ অর্থ হচ্ছে কোন ধরনের বা কোন রকমের। তারপরে আমরা দেখতে পাচ্ছি রূপা বলছে,
I love to read story books. What about you, ওমর? আমি গল্পের বই পড়তে ভালোবাসি। স্টোরি বুকস অর্থ গল্পের বই। হোয়াট অ্যাবাউট ইউ, ওমর? তোমার ব্যাপারে বলো, ওমর। ওমর বলছে, আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। বায়োগ্রাফি অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত, আর ফেমাস অর্থ হচ্ছে বিখ্যাত। আমি বিখ্যাত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত পড়তে অনেক মজা পাই। রূপা বলছে, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। রূপা এটা বলছে যে এটি শুনতে অনেক চমৎকার লাগছে। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস, রিনা? তখন সে রিনাকে জিজ্ঞেস করছে, তুমি কি তোমার পছন্দটি আমাদের সাথে শেয়ার করবে বা ভাগাভাগি করবে? এখানে শেয়ার অর্থ হচ্ছে ভাগাভাগি করা, চয়েস অর্থ পছন্দ। রিনা বলছে, শিওর, আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। নিশ্চয়ই, আমি সায়েন্স ফিকশন মানে বিজ্ঞান বিষয়ক জিনিসগুলো খুব বেশি মজা পাই বা আমার খুবই ভালো লাগে। রূপা বলছে, ইয়েস, আই এম অলসো ফন্ড অফ। এখানে ফন্ড অফ অর্থ প্রিয়। ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। আমারও সায়েন্স ফিকশন পড়তে খুবই ভালো লাগে। রিনা, হ্যাভ ইউ বরোড এনি বুকস টুডে? তুমি কি আজকে কোনো বই ধার করেছো? এখানে বলো তো বড় কেন বলা হয়েছে? আচ্ছা, আমি বলি, এখানে বড় বলা হয়েছে কারণ আমরা লাইব্রেরি থেকে কিছু সময়ের জন্য কিছু বই ধার নিতে পারি। নির্ধারিত কিছু সময় দেওয়া হয়, যেটা লাইব্রেরি কার্ডের মাধ্যমে আমরা নিতে পারি, এবং সময়ের মধ্যে আবার সেটা ফেরত দিতে হয়। এজন্য এখানে বড় শব্দটি ব্যবহার করা হয়েছে। ওকে, রূপা, নো আই কুড নট, আই অ্যাম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। যেহেতু রূপা নতুন এসেছে এবং তার কাছে কোনো লাইব্রেরি কার্ড নেই, এজন্য সে এখন বইটি নিতে পারছে না। তাই সে বলছে, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি। রিনা, ইট ইজ নাইস মিটিং ইউ, রূপা। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। রূপা বলছে, প্লিজ টু মিট ইউ টু। এখানে মিট অর্থ সাক্ষাৎ করা। তো রূপাও বলছে যে তোমাদের সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো? তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? ওমর বলছে, ইয়েস, হোপফুলি। হোপফুলি অর্থ এখানে হচ্ছে আশানুরূপ বা আশা করা যায়। আফটার স্কুল উই উইল বি হেয়ার। সে বলছে, আহ, হ্যাঁ, আশা করা যায় যে আমরা স্কুলের পরে অবশ্যই এখানে আসব। রিনা বলছে, গ্রেট, সি ইউ টুমোরো, রূপা অ্যান্ড ওমর। তখন রিনা বলছে যে তোমার সাথে আগামীকাল দেখা হবে, রূপা অ্যান্ড ওমর। এই ছিল আমাদের আজকের টেক্সটটি। তো এখান থেকে আমরা কিছু নতুন নতুন শব্দ অবশ্যই শিখতে পারলাম আশা করি। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি আমার লেকচারের শেষে তোমাদের জন্য কিছু ওয়ার্ড মিনিং পিডিএফ আকারে দিয়ে রেখেছি, এবং সাথে আমরা এখান থেকে এই টেক্সটটা পড়ে যে কোশ্চেন অ্যান্সারগুলো পাচ্ছি, এখানে নিচে কিছু টেক্সটে কোশ্চেন দেওয়া আছে, আমরা সেটা একটু দেখি। যেটা হচ্ছে 2.1-এ আমরা পাচ্ছি। ওকে, হোয়ার আর রিমা অ্যান্ড ওমর? রিমা অ্যান্ড ওমর কোথায়? তো আমরা কিছুক্ষণ আগে যে টেক্সটটা পড়লাম সেখানে দেখতে পেলাম রিনা অ্যান্ড ওমর একটি লাইব্রেরিতে। তাহলে আমরা উত্তরটি এভাবে দিতে পারি, রিনা অ্যান্ড ওমর আর অ্যাট দ্য লাইব্রেরি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, হোয়াই ডু দে গো দেয়ার? তারা কেন সেখানে যায়? তাহলে আমরা এটা উত্তর দিতে পারি, দে গো দেয়ার টু রিড বুকস। তারা সেখানে বই পড়তে যায়। হু ইজ দ্য নিউ পার্সন দেয়ার? আমরা দেখতে পেলাম যে সেখানে আমরা নতুন ব্যক্তি হিসেবে রূপাকে দেখতে পেয়েছি। সুতরাং আমরা উত্তরটা এইভাবে দিতে পারি, রূপা ইজ দ্য নিউ পার্সন দেয়ার। 2 নম্বরটি প্রশ্ন হচ্ছে, হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক? রিনা অ্যান্ড ওমর কোন ধরনের বই পড়তে পছন্দ করে? তো এখানে প্যাসেজ থেকে আমরা এটা পাই, রিনা লাইকস টু রিড সায়েন্স ফিকশন অ্যান্ড ওমর লাইকস টু রিড বায়োগ্রাফিস। আমি এখানে শর্টে লিখেছি, কিন্তু আমরা লেকচারের শেষে, এখানে আমি তোমাদের দেখাই, লেকচারের শেষে যেখানে চ্যাপ্টার ওয়াইজ আমি কিছু ওয়ার্ড মিনিং দিয়েছি, এবং এখানে ওই কোশ্চেনের উত্তরগুলা পূর্ণ বাক্যে লেখা আছে, এবং এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি কিছু অতিরিক্ত প্রশ্ন এখানে অ্যাড করে দিয়েছি। তো দেখি আমরা প্রশ্নটি আবার একবার ঘুরে আসি। আচ্ছা, হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুক? রূপা লাইকস টু রিড স্টোরি বুকস। এই ছিল আমাদের আজকের লেসন 1.1, 1.2 অ্যান্ড 2.1। আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ আগামীতে তোমাদের আগামী ক্লাসে 3.1, যেটা স্ট্রেস সিলেবল সম্পর্কিত, সেটার নতুন একটি বিষয় আমি চেষ্টা করব এটা তোমাদের পূর্ণাঙ্গভাবে ধারণা দেওয়ার জন্য। তো আজকে তোমাদের সুবিধার্থে আমি যে নিচে এগুলো দিয়েছি, এটা তোমরা খাতায়ও লিখতে পারো বা এটাও সংরক্ষিত রাখতে পারো। এবং তোমাদের জন্য আমার তরফ থেকে একটি প্রশ্ন,
যেটা আমি চাইবো তোমরা অবশ্যই কমেন্ট করবে। হোয়াট কাইন্ডস অফ বুক ডু ইউ লাইক টু রিড? যেহেতু আমরা এখানে ৩ জনের বইয়ের পছন্দ সম্পর্কে জানলাম, তো আমি জানতে চাই যে আমার স্টুডেন্টদের কোন ধরনের বই পছন্দ। আমাকে অবশ্যই বলবে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, এবং ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং পরবর্তীতে আরো কি গ্রামার নিয়ে তোমরা ক্লাস করতে চাও সেটা অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে।